সুপ্রভাত বন্ধুগণ, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকের ভিডিও থাম্বনেলটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। দেখে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আজকাল প্রায়ই একটা কথা শোনা যায় যে ছোট ছোট ছেলে মেয়েদের সুগার, প্রেশার বা অনেক সময় এটাও শোনা যায় যে অল্প বয়সী কোনো ছেলে হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে। তো দেখুন, যদি বয়সের লোক বার্ধক্যজনিত কারণে কারোর মৃত্যু হয় সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? কিন্তু যদি অল্প বয়সী কারোর এরকম ঘটনা ঘটে, এরকম দুর্ঘটনা ঘটে, তাহলে তো সেটা খুবই দুঃখজনক ব্যাপার। তাই আমাদের জীবনে সবার প্রথম যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে খাবারের দিকে। যেসব খাবার খেলে আমাদের এই সব ঘটনা ঘটবে না, মানে সুগার, প্রেশার বা এইসব স্ট্রোক, এইসব দুর্ঘটনাগুলো ঘটবে না, সেই সব খাবারের দিকে আমার মনে হয় বেশি করে দৃষ্টি দেওয়া উচিত। তো এইসব কথা চিন্তা করেই আমি ভাবলাম যে আজকের জল খাবারে তাহলে আমি একটু স্প্রাউট স্যালাড বানাবো। তাহলে চলুন স্প্রাউট স্যালাডটা বানিয়ে ফেলি। মুগ কড়াইটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার যা যা দিয়ে মুগ কড়াইটা মিক্স করে খাওয়া হবে সেগুলো এবার কেটে নিই সেই পাতে। আগে কাটবো হচ্ছে শসা। কড়াইটা আগে শুকনো কড়াই নেড়ে নিয়েছিলাম একটুখানি, 1-2 মিনিট নেড়ে নিয়ে ভালো করে ধুয়ে আর প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এতে কিছু দিইনি, শুধুই সেদ্ধ করে নিয়েছি। এবার যা যা দিয়ে মেশাবো সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে মুগ কড়াইটা সেদ্ধ, এতে মেশাবো শসা। এতে মেশাচ্ছি শসা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, লেবুটা রস করে দেবো। আর পেঁয়াজ কিছুটা কেটে রেখেছি, এটা অপশনাল, এটা দিতেও পারেন না দিতে পারেন। অনেকে আছে কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না বা কাঁচা পেঁয়াজ খান না, তারা এটা বাদ দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তাহলে এবার সব মিশিয়ে ফেলি। শসা, টমেটো, কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর গন্ধ হবে। পেঁয়াজটাও দিয়ে দিলাম। লেবুটা রস করে দেবো।
আর এটা হচ্ছে বিট নুন। এটা এমনি নুন দেবো না, এতে বিট নুনই দেবো। এবার লেবুর রস, লেবুটাকে রস করে দিয়ে দিচ্ছি। এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো, আর পেট অনেকক্ষণ পেট ভরেও থাকে। এই যে এবার সবকিছু দিয়ে মিশিয়ে ফেলি ভালো করে। এই যে মিক্স করা হয়ে গেছে মুগ কলাইটা, এবার এই বোলটাতে ঢেলে নেবো, ঢেলে নিয়ে খাওয়া হবে। বাটিতে ঢেলে ফেলেছি খাওয়ার জন্য। এবার দেখাই আপনাদের কিরাম দেখতে লাগছে। রেডি হয়ে গেছে মুগ কলাই সেদ্ধ, এবার খেয়ে ফেলা যাক। স্প্রাউট স্যালাডও খাওয়া হয়ে গেল। এবার এই স্প্রাউট স্যালাডের গুণাগুণ সম্পর্কে দু চারটে কথা আপনাদের বলি। প্রথমত, এই ডালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই ডাল ফুসফুস এবং পেটের কোষগুলিতে ক্যান্সারের সংক্রমণ দূর করে। মুগ কলাইয়ে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান আছে প্রচুর পরিমাণে, সেই জন্য এটা কি করে, স্ট্রোক হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। এই ডালে লোহিত রক্তকণিকা বৃদ্ধি হয়, আর তার ফলে রক্তশূন্যতা দূর হয়। যদি ধরুন আপনি 1 কাপ ডাল মানে মুগ কলাই 1 কাপ খান, তার মধ্যে 16 ভাগ আয়রন আছে, তার জন্যই রক্তশূন্যতা দূর হয়, আয়রন বেশি থাকার জন্য। এই ডালে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আছে, তার ফলে কি হয়, এটা রক্তচাপ কমাতে সাহায্য করে। মুগ কলাইয়ের মধ্যে এছাড়াও প্রতিরোধী স্টার্চও আছে, যার ফলে কি হয়, হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদিও এই মুগ কলাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে উপকার আছে, তবুও ধরুন যাদের খুব গ্যাসের প্রবলেম আছে বা ধরুন হজম ক্ষমতা যাদের খুবই দুর্বল, তারা এই খাবারটা কিন্তু রোজ দিন খাবেন না, মাঝে মধ্যে খেতে পারে। মুগ কলাইয়ের গুণাগুণ সম্পর্কে তো বললাম, এবার তার সঙ্গে আমি টমেটো দিয়েছিলাম, তাই এবার টমেটোর গুণাগুণ সম্বন্ধেও দু চারটে কথা বলি। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, কে, সি, ই এইসব আছে। এছাড়া এতে ফাইবার আছে, আরও নানা পুষ্টিগুণ এতে আছে। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তির জন্য খুবই ভালো, আর এটা হচ্ছে অ্যাজমা রোগীদের পক্ষেও খুব ভালো। টমেটোর মধ্যে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর এটা সবাই জানে যে ভিটামিন সি কি করে, চুল, ত্বক এগুলোকে ভালো রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। টমেটোর মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন আছে, আয়রন থাকা মানেই রক্তশূন্যতা বৃদ্ধি করবে। আয়রন আয়রন তো শরীরের পক্ষে খুবই ভালো, যাতে যাদের ধরুন হিমোগ্লোবিন কম, তারা যদি প্রতিদিন একটা করে টমেটো খায়, তাহলে তাদের খুবই এটা উপকার হবে। টমেটো সম্পর্কে তো বললাম, আর এই স্প্রাউটের মিশ্রণে এর সঙ্গেও দিয়েছিলাম শশা, তাহলে এবার শশা সম্বন্ধেও দু চারটে কথা বলা যাক। শশাতে 90% জল আছে। শশা কি করে, আমাদের শরীরে জলের ঘাটতি পূরণ করে। ধরুন কোথাও আপনি গেছেন যেখানে আপনার খুব জল পিপাসা পেয়েছে, কিন্তু সেখানে আপনি জল পাচ্ছেন না, আপনার কাছে যদি শশা থাকে, তাহলে সেই শশা খেলে আপনার শরীরে জলের ঘাটতিও পূরণ হবে, আর আপনার পিপাসাও দূর হবে। শশাতে যেহেতু অনেকটা মানে প্রচুর পরিমাণে জল আছে, সেই জন্য ধরুন আমাদের শরীর অনেক সময় হয় না ভেতর থেকে গরম হয়ে যায়, তো তার ফলে হয় কি, গ্যাস হয়, অম্বল হয়, এইসব হয়। তো এই সময় যদি আপনি কিছুদিন যাবৎ টানা যদি শশা খেতে পারেন, তাহলে আপনার এই প্রবলেমগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। শশার মধ্যে যে জলীয় পদার্থগুলো আছে না, মানে জলীয় উপাদানটা আছে,
সেটা কি করে, আমাদের শরীরে বর্জ্য পদার্থগুলোকে বার করে দিতে সাহায্য করে। তার ফলে কি হয়, শরীর থেকে যদি এই বর্জ্য পদার্থগুলো মানে টক্সিনগুলো যদি বেরিয়ে যায়, তাহলে আমাদের ওয়েটও লস হয়, শরীরও আমাদের সুস্থ থাকে। এছাড়াও শসার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সিলিকন এইসব আছে, যার ফলে কি হয়, ত্বকের পরিচর্যায় শসা ভীষণভাবে কাজে লাগে। আজকে মুগ কলাইয়ের গুণাগুণ সম্বন্ধে কিছু বলতে পেরে আমার খুবই ভালো লাগলো। হয়তো আপনারা এসব সবই জানেন, কিন্তু তবুও যদি কেউ না জেনে থাকেন, তিনি আমার এই সব কথাগুলো শুনে যদি বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। আজকের ভিডিও এইটুকুই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু ছোট্ট করে লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন টিপে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আবার কোনো নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন, সুখী থাকুন আর ভালো থাকুন। শুভরাত্রি।